মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমাকে সংসদ সদস্য হিসাবে এখানে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি পরপর 3 বার আমাকে মনোনয়ন দিয়ে জাতির সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার সমস্ত ভোটারদের প্রতি, যারা আমাকে পরপর 3 বার নির্বাচিত করে জাতীয় সংসদে এসে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি তার বক্তৃতায় তিনি বাংলাদেশের সঠিক চিত্র পরিস্ফুটন করেছেন। আজকে বাংলাদেশ যেভাবে সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে সংকট মোকাবেলা করছে, সংকট মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটি তিনি তার বক্তৃতায় তুলে ধরেছেন। এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ সংকট মোকাবেলা করার ক্ষেত্রে এই দুর্যোগের মধ্যে, এই মহামারীর মধ্যে বাংলাদেশ সংকট মোকাবেলা করার ক্ষেত্রে পৃথিবীর সামনে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উদাহরণ হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। পৃথিবীতে এই করোনা মহামারী চলছে। করোনা মহামারীর শুরুতে অনেকে আশঙ্কা করেছিল, শঙ্কা করেছিল, উদ্বেগ প্রকাশ করেছিল, টেলিভিশনের পর্দা গরম করেছিল, পত্রিকা জুড়ে বিবৃতি দিয়েছিল মাননীয় স্পিকার যে বাংলাদেশে হাজার হাজার লাশ রাস্তায় পড়ে থাকবে, অনাহারে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করবে। মাননীয় স্পিকার, তাদের সেই শঙ্কা আশঙ্কাকে ভুল প্রমাণিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সংকট কিভাবে মোকাবেলা করতে হয়, সমস্যা কিভাবে সমাধান করতে হয়, সংকটের মধ্যেও কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ আজকে নিজেকে উদাহরণ হিসাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ করোনা ভাইরাস মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। মাননীয় স্পিকার, প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে মানুষের ঘনত্ব 1250, এবং এই ঘনবসতিপূর্ণ দেশের রাজধানী ঢাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে একটি। মাননীয় স্পিকার, এই দেশে এই করোনা মহামারীর মধ্যে, যেই করোনা মহামারী একজন আরেকজনের সংস্পর্শে আসলে সংক্রমিত হয়, কাছাকাছি গেলে সংক্রমিত হয়, সেই দেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে, দূরদর্শী নেতৃত্বের কারণে, দূরদৃষ্টির কারণে বাংলাদেশ আজকে করোনা মহামারীকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। ব্লুমবার্গের মতে মাননীয় স্পিকার, করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এই উপমহাদেশে তৃতীয়, এবং পুরো পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 20তম। মাননীয় স্পিকার, একটি ঘনবসতিপূর্ণ দেশ যেখানে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ। মাননীয় স্পিকার, এবং আজকে আপনি জানেন মাননীয় স্পিকার, করোনা মহামারী দেখা দেওয়ার পর থেকে, বাংলাদেশে শনাক্ত হওয়ার আগে থেকেই মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। উহান থেকে বাংলাদেশিদেরকে বিনা ভাড়ায় বিশেষ প্লেনে করে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, যাতে বাংলাদেশকে করোনা মহামারীর হাত থেকে যতটুকু সম্ভব রক্ষা করা যায়। এবং একই সাথে বিদেশ থেকে যারা আসছিল তাদেরকে পরীক্ষা করা হচ্ছিল এবং প্রয়োজনে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছিল। পৃথিবীর কোনো দেশ করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই, সেটির প্রেক্ষিতে বাংলাদেশও নিজেকে আমরা রক্ষা করতে পারি নাই। কিন্তু এখানে যেভাবে নিয়ন্ত্রণটা হয়েছে মাননীয় স্পিকার, আজকে পৃথিবীর সামনে সেটি উদাহরণ। আজকে অনেকে এটি স্বীকার করতে না চাইলেও বিএনপি এবং তার মিত্ররা, আর রাত 12টার পরে যারা টেলিভিশনের পর্দা গরম করে, কেউ কেউ, আমি সবার কথা বলছি না মাননীয় স্পিকার, কেউ কেউ যারা পর্দা গরম করে, তারা স্বীকার না করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। মাননীয় স্পিকার, এই করোনা মহামারীর মধ্যে মাননীয় স্পিকার, পৃথিবীর সব দেশে
অর্থনৈতিক প্রবৃদ্ধি ঋণাত্মক, মাইনাস জিডিপি গ্রোথ। পৃথিবীর মাত্র 20টি দেশে মাননীয় স্পিকার জিডিপি গ্রোথ পজিটিভ হয়েছে, আর তন্মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় মাননীয় স্পিকার। যেই দেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ, কৃষি জমি পরিমাণ মাথাপিছু পৃথিবীতে সর্বনিম্ন, যেই দেশে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, জলবায়ু পরিবর্তন নিত্য সঙ্গী, সেই দেশ এই করোনা মহামারীর মধ্যে মাননীয় স্পিকার আজকে পৃথিবীতে জিডিপি গ্রোথ রেট ধরে রাখার ক্ষেত্রে পৃথিবীতে তৃতীয়। বাংলাদেশের উপরে গায়ানা এবং সাউথ সুদান দুটি দেশ শুধু আছে যেখানে মানুষ অনেক কম, যাদের অর্থনীতি অনেক ছোট। সেই তুলনায় বাংলাদেশকে বলতে হয় পৃথিবীতে আসলে 1 নম্বরে আছে এই করোনা মহামারীর মধ্যে জিডিপি গ্রোথ রেট ধরে রাখার ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আমি একটু আপনাকে আশেপাশের দেশের জিডিপি গ্রোথ রেট এই করোনা সংকটের মধ্যে কোন জায়গায় আছে সেটি একটু আপনার সামনে তুলে ধরতে চাই। ভারত মাননীয় স্পিকার পার্শ্ববর্তী দেশ, বড় অর্থনীতির দেশ, সেখানে জিডিপি গ্রোথ রেট -10.3। পাকিস্তান, সেখানে এই করোনা মহামারীর মধ্যে জিডিপি গ্রোথ রেট -0.38। শ্রীলঙ্কা, সেখানে -4.55। ভুটান, সেখানে +0.57। নেপাল 0.02। আফগানিস্তান -5। অর্থাৎ আশেপাশের সমস্ত দেশে মাইনাস, কোনো কোনো দেশে প্রায় একই জায়গায় রয়েছে। বাংলাদেশ সেখানে জিডিপি গ্রোথ রেট ধরে রেখেছে 5.24, যেটি পৃথিবীতে তৃতীয়, কার্যত পৃথিবীতে প্রথম। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার এই করোনা সংকটের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই 1,21,335 কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছিলেন। সেই প্রণোদনা ঘোষণা করার কারণেই এবং বিভিন্ন সেক্টর সেই প্রণোদনা পাওয়ার কারণেই মাননীয় স্পিকার আজকে বাংলাদেশ এই সংকটের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যেতে, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যেতে সম্ভবপর হয়েছে। মাননীয় স্পিকার, কোটি কোটি মানুষকে, 6.5 কোটির প্রায় 7 কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, 10 টাকা দরে চাল বিতরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেত্রী, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছিল, আছে এবং থাকবে। মাননীয় স্পিকার, এবং সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে 1,25,00,000 খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়েছে। অর্থাৎ 1,25,00,000 পরিবারের কাছে এই খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে এবং কয়েক কোটি টাকা নগদ বিতরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এই করোনা মহামারীর মধ্যে অনেকে বড় বড় কথা বলে, নয়াপল্টনের অফিসে বসে সংবাদ সম্মেলন করে, প্রেস ক্লাবে বসে সংবাদ সম্মেলন করে, সংসদে দাঁড়িয়েও অনেক কথা বলে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতো এইভাবে কোনো রাজনৈতিক দল এই করোনা সংকটের মধ্যে জনগণের পাশে দাঁড়ায়নি। সেই কারণে জনগণের পাশে দাঁড়ানোর কারণে আজকে মন্ত্রিসভার সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের 81 সদস্য কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটির 3 জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 1000-এর কাছাকাছি নেতাকর্মী এই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মাননীয় স্পিকার, এবং করোনায় অনেকেই আক্রান্ত হয়েছে সংসদ সদস্য, মন্ত্রিসভার প্রায় 1/3 সদস্য করোনায় আক্রান্ত হয়েছে, আবার কাজে নেমে পড়েছে। এটি জননেত্রী শেখ হাসিনার কারণে সম্ভবপর হয়েছে, তার সঠিক নেতৃত্বের কারণেই এটি সম্ভবপর হয়েছে। মাননীয় স্পিকার, নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, "A leader is a dealer of hope." আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন এ লিডার, এ ডিলার অফ হোপ। তিনি মানুষকে আশান্বিত করেন, কারণ আশাহীন জাতির পক্ষে আশার ঠিকানায় পৌঁছে যাওয়ার কোনো তাগাদা থাকে না। আশাহীন মানুষের যেমন লক্ষ্যে পৌঁছানোর কোনো তাগাদা থাকে না, আশাহীন জাতিরও লক্ষ্যে পৌঁছানোর কোনো তাগাদা থাকে না। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণকে এই সংকটের সময়েও আশান্বিত করেছেন। দেশ পরিচালনায় যেমন আশার আলো দেখিয়েছেন, সেই আলো শুধু দেখিয়েছেন তা নয়, সেই আলোয় দেশ আজকে উদ্ভাসিত হয়েছে। মাননীয় স্পিকার,
বাংলাদেশে 2009 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেন, তখন মাত্র 40 থেকে 45% মানুষ বিদ্যুৎ পেত। আজকে প্রায় শতভাগ মানুষ বিদ্যুৎ পায়। মাননীয় স্পিকার, আমাদের দেশে আমাদের মায়েরা ঘুমপাড়ানি গান শোনাতে শোনাতে তার ছেলেকে ঘুমপাড়ানি গান শোনাতে শোনাতে ভাবে আমার এই ছেলে একদিনই বড় হবে, বড় হয়ে আমার এই গায়ের পর্ণকুটির বৈদ্যুতিক আলোর ঝলকানিতে আলোকিত করে দিবে। আর বাবা তার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ভাবে, হাত ধরে স্কুলে নিয়ে যাওয়ার সময় ভাবে আমার ছেলে একদিন বড় হয়ে আমার এই গায়ের পর্ণকুটির একদিন বৈদ্যুতিক আলোর ঝলকানিতে আলোকিত করে দিবে। সেই ছেলে বড় হওয়ার আগেই মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে তার গায়ের পর্ণকুটির আর পর্ণকুটির নাই। মাননীয় স্পিকার, দেশে আজ কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। কবিতায় কুড়ে ঘর আছে, বাস্তবে আকাশ থেকেও কুড়ে ঘর দেখা যায় না। আর সেই কুড়ে ঘর হয় টিনের চালা ঘর কিংবা আধা পাকা ঘরে রূপান্তরিত হয়েছে, এবং সেই ঘর সেই ছেলে বড় হওয়ার আগেই বৈদ্যুতিক আলোর ঝলকানিতে আলোকিত হয়েছে। মাননীয় স্পিকার, শেখ হাসিনার ছোঁয়ায়। মাননীয় স্পিকার, আজকে এই করোনা সংকটের সময়ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষকে আশান্বিত করেছিলেন আমরা সংকট পাড়ি দিব, এবং তিনি আজ সংকট পাড়ি দিচ্ছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরেকজন আমেরিকান রাইটার তিনি বলেছেন, দ্য সিক্রেট অফ এ লিডার ইজ সিম্পল, ডু হোয়াট ইউ বিলিভ ইন, পেইন্ট এ পিকচার অফ দ্য ফিউচার, গো দেয়ার, পিপল উইল ফলো ইউ। মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করেছেন। তিনি 2021 সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার তিনি ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ ছিল স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত একটি দেশ। আজকে বাংলাদেশ 2021 সাল আসার আগেই প্রকৃতপক্ষে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 2041 সাল নাগাদ বাংলাদেশকে তিনি একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করবেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমে দেশকে শুধু অবকাঠামো দিক দিয়ে উন্নত করতে চান না। মাননীয় প্রধানমন্ত্রী একটি নতুন প্রজন্ম তৈরি করতে চান, যেই প্রজন্ম হবে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধে সমৃদ্ধ একটি নতুন প্রজন্ম তৈরি করতে চান। আমরা মাননীয় স্পিকার, মধ্যযুগে বাংলাদেশ ছিল একটি ধনী দেশ, কারণ তখন পৃথিবীর যখন অর্থনৈতিক ব্যবস্থা কৃষি নির্ভর ছিল, তখন যাদের উন্নত কৃষি জমি ছিল তারাই ছিল ধনী। আমাদের উন্নত কৃষি জমি ছিল বিধায় আমরা ছিলাম ধনী, যখন পৃথিবীর অর্থ ব্যবস্থা কৃষি নির্ভর ছিল। সেই কারণে আমরা ধনী ছিলাম বিধায় মাননীয় স্পিকার, আমাদের দেশে বর্গিরা এসেছে, আমাদের দেশে ওলন্দাজরা এসছে, আমাদের দেশে ইংরেজরা এসছে। যেই বাড়িতে ধন থাকে মাননীয় স্পিকার, সেই বাড়িতে ডাকাত পড়ে। আমি তাদের সবাইকে ডাকাত বলছি না মাননীয় স্পিকার, তবে আমরা ধনী ছিলাম বিধায় আমাদের দেশে সেই কারণেই বর্গিরা এসেছিল, ওলন্দাজরা এসেছিল। যখন পৃথিবীর অর্থ ব্যবস্থা মাননীয় স্পিকার যখন শিল্প নির্ভর হয়ে গেল, আমাদের থেকে যখন কাঁচামাল নিয়ে শিল্পোন্নত দেশগুলো কড়া দামে, চড়া দামে শিল্প পণ্য আমাদের কাছে বিক্রি করা শুরু করলো, তখন আমরা দরিদ্র হয়ে গেলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃশ্যপট আবার উল্টে দিতে চাই। মাননীয় স্পিকার, আমরা 2041 সাল নাগাদ আবার উন্নত দেশে রূপান্তরিত হব, আমরা ধনী দেশে রূপান্তরিত হব। আমরা শুধু বস্তুগত উন্নয়নের মাধ্যমে ধনী হব তা নয়, আমরা আত্মিক উন্নয়নের মাধ্যমে একটি নতুন প্রজন্ম তৈরি করব, যেই প্রজন্ম শুধু বাংলাদেশকে উন্নত করবে তা নয়, যেই প্রজন্ম পৃথিবীকে পথ দেখাবে। আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, আমরা একটি সামাজিক নিরাপত্তার ওয়েলফেয়ার স্টেট আমরা গঠন করতে চাই। সেই লক্ষ্যে মাননীয় স্পিকার আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। সেই কারণে আজকে নানা ধরনের ভাতা, মাননীয় স্পিকার আমাকে একটু বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে নানা ধরনের ভাতা প্রবর্তন করা হয়েছে। স্বামী পরিত্যক্ত ভাতা, মাননীয় স্পিকার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা। মাননীয় স্পিকার, ইউরোপে স্বামী পরিত্যক্ত ভাতা নাই। ইউরোপে যদি কোনো স্ত্রীকে স্বামী ডিভোর্স দেয়, সেখানে কোনো ভাতা পায় না মাননীয় স্পিকার। কিন্তু বাংলাদেশে মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বামী পরিত্যক্ত ভাতাও চালু করেছেন।
মাননীয় মন্ত্রী, আপনাকে 15 মিনিট দেয়া হয়েছিল। জি, 1 মিনিট শেষ করুন। মাননীয় স্পিকার, আমাদের দেশে কেউ কি কখনো ভেবেছে যে মাতৃত্বকালীন ভাতা চালু করা হবে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন। কেউ যদি সন্তান সম্ভবা হন তাহলে তিনি ভাতা পাচ্ছেন ইউরোপ আমেরিকার মতো, যেটি এই দেশে কেউ কখনো কল্পনা করেনি। আজকে 1,25,00,000 মানুষ নানা ধরনের ভাতা পাচ্ছে। এই করোনাকালে কেউ আশা করেনি মাননীয় স্পিকার। মোবাইল ফোনে টাকা চলে গেছে এবং তারা উল্লসিত হয়েছে। এই করোনাকালে সাংবাদিকদের জন্য যেই সহায়তা তিনি করেছেন, এককালীন 10,000 টাকা করে যে সহায়তা তিনি দিয়েছেন, আশেপাশের কোনো দেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, কোথাও এই সহায়তা দেওয়া হয়নি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সহায়তা দিয়েছেন। তাই আজকে জননেত্রী শেখ হাসিনা সংকটে, সংগ্রামে, উন্নয়নে, অর্জনে একটি নাম, তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা আজকে সংকট পাড়ি দিয়ে দেশ